পাশে যে বন্ধুটা আছে যে আমাকে ভুল বুঝছে, যে আমাকে ভুল বুঝেছিল, আমি তাকে বলবো যে ভাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2019-এ ছিল না, 2024 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ভোট আপনি দিয়ে দেখুন, আপনার ভোটের মূল্যায়ন কিভাবে হবে আপনি একবার দিয়ে দেখুন। এই দায়িত্বটা আমাদেরকে বোঝাতে হবে। আপনাদেরকে একটা জিনিস বলি, অনেক তৃণমূলী বন্ধু এখানে আছেন যারা প্রকাশ্যে হয়তো আপনাদের সাথে কথা বলতে পারছে না, কিন্তু সেই তৃণমূলী বন্ধুদেরকে বলবো, আমার বন্ধুরা, আপনাদেরকে বর্তমান শাসক দল তারা ব্যবহার করছে, আপনাদের দিয়ে বুথ দখল করাচ্ছে, আপনাদের দিয়ে আপনার প্রতিবেশী ভাইকে তার মাথায় লাঠি মারার কথা বলছে, আপনাদেরকে দিয়ে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করাচ্ছে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন, যে সমস্ত নেতৃত্ব ছিল যারা আজকে বিশাল পাওয়ার নিয়ে চলতো, যাদের এলাকায় যাদের কথা শুনলে মানুষ ভয়তে বাইরে বের হতে পারত না, আপনি তাদের দেখে শিক্ষা নিন, তাদেরকে দেখুন, তাদের কথা শুনুন। তারা আজকে যখন ফেঁসে গেছে, তারা যখন আজকে জেলের মধ্যে ঢুকে গেছে, তাদেরকে আর এই টিএমসি এই শাসক দল আর কোনো খবর রাখে না। আমরা মালিক ভাই আছে প্রেসিডেন্সি জেলে, আমরা 42টা দিন ছিলাম, সেখানে টিএমসির বড় বড় লিডার যারা ছিল তারা বিভিন্ন কারণে জেল খাটছে। পার্থ চ্যাটার্জির মতো মানুষ তারা সেখানে গিয়েছে, সেই মানুষগুলো ওখানে গিয়ে আফসোস করছে যে যে দলের জন্য আমরা এত খেটেছিলাম, যে দলের জন্য এত করতে গিয়েছিলাম, যে দলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই কর্মের সাথে যুক্ত হলাম, সেই দল আজকে আমাকে লাথি মারলো, তারা আমাকে খোঁজ নেয় না। আজকে এরকম কথা বারবার তারা বলছে। আমি ওই বন্ধুদেরকে বলবো, আপনারা যদি এত বড় বড় লিডারকে দল কোনো খোঁজ না নেয়, আপনি যদি ফেসে যান, আর আপনার একটা কথা মনে রাখবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করতে বলবে না, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোন কর্মীকে যদি আপনারা এরকম ভাবে ডিস্টার্ব করেন, পেনের মাধ্যম দিয়ে আইনি পদ্ধতিতে আমরা আপনাদেরকেও জেলের মধ্যে নিয়ে যাব। আপনাদেরকে কোনো দাদা দিদি হয়তো আজকে মাথায় হাত দিয়ে রাখতে পারে, আগামী দিন হাত সরে যাবে, ওই জেলের খানি কিন্তু আপনাদেরকে টানতে হবে, এটাকে আপনারা মনে রাখবেন। সময় থাকতে বলবো আপনারা সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। রাজনীতি আপনার যদি মনে হয় আপনি টিএমসিটাই আপনার পছন্দ, আপনি করুন। আপনার যদি বিজেপি পছন্দ আপনি করুন, আপনার যে দল ভালো লাগে আপনি করুন, কিন্তু আপনার প্রতিবেশী সে আইএসএফ করছে বলে আপনি তার ঘাড়ে লাঠি মারবেন, এর থেকে বিরত থাকুন। কারণ আপনারা দেখেছেন অল্প দিন হতে পারে, নওশাদ সিদ্দিকী 30-31 বছর বয়স হতে পারে, রাজনীতিতে নবীন হতে পারেন, কিন্তু বড় বড় লিডার যারা হোমরা চোমরা ছিল, নওশাদ সিদ্দিকীর আন্দোলন, নওশাদ সিদ্দিকীর কাছে তারা কিন্তু ঘোল খাচ্ছে, এটাকে মাথায় রাখবেন আপনারা। আমি আমার কর্মীদেরকে বলবো, মাথা ঠান্ডা রাখবেন। আপনাদেরকে বলবো, মাথা ঠান্ডা রাখবেন। যারা আপনাদের পায়ে কামড়াতে চাচ্ছে, আপনারা সাইডে একটু সরে আসুন। তারপরেও যদি তারা কামড়ানোর চেষ্টা করে, আইনি পদ্ধতিতে কাউকে ছাড় দেওয়া হবে না, এটাকে মাথায় রাখবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানকার নেতৃত্বরা আপনাদের সাথে আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা নেতৃত্ব আপনাদের সাথে আছে, রাজ্য কমিটির নেতৃত্ব আপনাদের সাথে আছে। সর্বোপরি আমাদের আইকন পশ্চিমবঙ্গের অসহায় মেহনতি দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের যে কণ্ঠ আজকে উচ্চারিত হয়েছে, যে কণ্ঠ আজকে বাংলার মানুষ যার থেকে আশা দেখছে, সেই ফিরজাদা নওশাদ সিদ্দিকী প্রতিটা মুহূর্তে আমাদের সাথে আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পয়লা জুন খাম চিহ্নে ভোট দিয়ে মেঘনাথ হালদার মহাশয়কে জয়নগর থেকে বিপুল ভোটে জয়ী করে আমরা দিল্লিতে পাঠাবো। সকলে ভালো থাকুন। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ফিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।